সাহাবায়ে কিরামদের মতো ঈমানকে মজবুত বানাইবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল তোমরা তোমার রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে চিল্লায় বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কয়জন? বিশ্বাস আছে কার কার? একটু হাতটা তুলে আল্লাহ তাআলাকে দেখায়া দাও, আল্লাহ কয়জন? এ বান্দা শাহাদাত আঙ্গুলটা দাঁড়া করাইয়া আল্লাহ তাআলাকে দেখায়া দাও, আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন। আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো? আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেন কালো? কোথা থেকে চাঁদ সূর্য পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 রে দেখি মানুষ কেমনে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় যে সে লাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ও মুসলমান, শাবান মাস রাসূলের মাস বলেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি নবীর যেমন সম্মান শাবান মাসেরও তেমন সম্মান। বলে সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই শাবান মাস এবং রমাদান মাস দুইটা মাস হলো ইবাদতের মাস। বান্দা একটা বছর আমাদের কাছ থেকে চলিয়ে গেছে, টেরও পাই নাই কোথা থেকে একটা বছর চলিয়ে গেছে। ঠিক না বেঠি? আমার মনে হয় এই কিছুদিন আগে রমজান গেছে, আবার এই রমজান আসিয়া পড়ছে। ঠিক না বেঠি? অনেকেই বলে হায় রে হায়, আবার দিয়ে রমজান আইসা পড়ছে। কিছুদিন আগেই তো গেল, এখন আবার রমজান আসিয়া পড়ছে। ইবাদতের মাস আসছে রে মুসলমান, পরীক্ষার মাস। পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। 11টা মাস আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে। ঠিক না বেটি? এবার বান্দা একটা মাস আল্লাহ তাআলার জন্য কে কে দিতে পারবা, সেই পরীক্ষা আল্লাহ তাআলা নিবে। ইবাদতের মাস আল্লাহ তাআলা বলে ওয়া রমাদান, রাসূল বলে ওয়া রমাদানু শাহরুল্লাহ। রমজান মাস হলো আমি আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। যেই বান্দা রমজান মাসে ইবাদত করবে আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আসসাউমুনি ওয়া আনা আজজি বিহি। যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই একটা মাস ইবাদতের মাস। ইবাদতের মাসের ভিতরে বান্দা ইবাদত করতে হবে, খালিস ভাবে ইবাদত করতে হবে। রোজা রাখবা, তারাবি পড়বা, নফল ইবাদত করবা 170। বলেন সুবহানাল্লাহ।
এই যে ইবাদত করবা, কেমন ভাবে ইবাদত করবা? আল্লাহ তাআলার ইবাদত করলেই তো হবে না, ইবাদতটা তো কবুল হওয়ার মতো হতে হবে, ঠিক না বেঠিক? বান্দা তুমি সারা জীবন ইবাদত করলা, মাথায় দাগ বানাইয়া ফালাইলা, কপালে দাগ পরাইয়া ফালাইলা, কিন্তু কোনো লাভ হইল না, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হইল না। ওই ইবাদত করিয়া তো কোনো লাভ নাই, আছে? না না মুসলমান, না না, ওই ইবাদত করিয়া কোনো লাভ নাই। এই জন্য ইবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তাআলার দরবারে কবুল হইবে, কবুলিয়ত পূর্ণ ইবাদত করতে হলে চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে। কয়টা? খেয়াল করে শুনবেন, চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে, তার ইবাদত সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, ঈমানের অধিকারী হতে হবে, খালেস ঈমানের অধিকারী হতে হবে বান্দা। ঈমানটা মজবুত থাকতে হবে। আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায়, ঠিক না বেঠিক? আমাদের ঈমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে। না না মুসলমান, না না, এমন ঈমান হলে চলবে না। ঈমানটাকে মজবুত বানাইতে হবে, সাহাবায়ে কিরামদের মতো ঈমানকে মজবুত বানাইবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে বানাইতে হবে। হযরতে ওমরের মতো ঈমানকে বানাইতে হবে। তাদের ঈমানটা কত মজবুত ছিল মুসলমান ভাইরা আমার। সাহাবায়ে কেরামদের জীবনীটা একটু পড়ে দেখো, কত বই কেন বাজারে গিয়া, কত চটি বই কেন, কত রকমের গল্পের বই কেন, কত রকমের বিভিন্ন রকমের যুবক ভূতের বই কিনে, আছে না নাই? ভূতের বই কিনে পড়ে, আছে না? বিভিন্ন রকমের গল্পের বই কিনিয়া কিনিয়া তারপর পরে এর যুবক সাহাবায়ে কেরামদের জীবনী কিনিয়া তারপর পড়ে দেখো, তোমার জীবনটা পাল্টে যাবে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের জীবনটা কেমন জীবন ছিল? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন মজবুত ছিল? সময় অল্প, চারটা বিষয় আলোচনা করবে এই সময়ের ভিতরে, অল্প 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 আলোচনা করব। এই এক নম্বরে ঈমান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গোলাম ছিল, তিনি হলো উমাইয়া। কে? উমাইয়ার গোলাম ছিল বেলাল। বেলাল রাসূলের নিদর্শন পাইয়া, রাসূলের সুহবত পাইয়া, রাসূলের সাথে থাকিয়া বেলাল রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হইছে কেউ জানে না, রাসূল জানে আর বেলাল জানে, আর দুনিয়ার কেউ জানে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, উমাইয়ার কাজ করে, আর বেলাল ফাঁকে ফাঁকে আমার মালিকের গোলামি করে। বেলাল যখন উমাইয়ার গোলামি করে, বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার নাম জারি করে দেখে, আল্লাহ 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 আল্লাহ। বেলালের মুখের ভিতরে আল্লাহ তাআলার জিকির। উমাইয়া খেয়াল করতেছে, একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন। একদিন উমাইয়া বলতেছে, বেলাল কি ব্যাপার, তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি,
তুমি আমার কাজ করো। আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, তারপর কি যেন তুমি বলতে থাকো। কি বলো একটু আমার কাছে বলো। বেলাল বলে আমার মালিকের গোলামি করি। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে আমার মালিকের গোলামি করি। উমাইয়া শুনিয়া খুশি হয়ে গেছে। উমাইয়া মনে করছে যে বেলালের মালিক তো আমি উমাইয়া। ও বেলাল, তুমি আমাকে এত ভালোবাসো যে আমি তোমাকে এত কাজ দিয়েছি, তুমি কাজের ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো। বেলাল বলে রে উমাইয়া, না না না, তোর মতো বেঈমানের নাম আমার বেলালের মুখে না। আমার মুখে তো আমার মালিকের নাম, যেই মালিক উমাইয়া বেঈমান তোকে সৃষ্টি করেছে, আমি বেলালকে সৃষ্টি করেছে। ওই আসমানটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই জমিনটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই সূর্যটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই মালিকের নাম জপতেছি। বলেন সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। বেলাল তো আল্লাহ তাআলার আশিক হয়ে গেছে। বেলাল এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে। এই বেলাল, তুই কি শুনাইলি? তুই নাকি মুসলমান হয়ে গেছে। বলে হ্যাঁ, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে বেলাল, তুই কিন্তু কাজটা ভালো করো নাই। বলে কেন, কি হয়েছে? আমি তো রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে বেলাল, তুমি আমার গোলাম, আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়া কেন কালেমা পড়েছো? বেলাল বলে উমাইয়া, তুমি কি করবা আমাকে? তুমি যা, তোমার যা করতে মনে চায় তুমি করো, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বেলালকে কষ্ট দেয়। উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করে দেয়। একদিন নয়, দুই দিন নয়, উমাইয়া বেলালকে সকাল সন্ধ্যা চাবুক দিয়ে আঘাত করে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বেলালকে আযাবের উপরে রাখতে থাকে। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত বেলালকে এইভাবে আযাবের ভিতরে রাখে উমাইয়া। সকাল সন্ধ্যা চাবুক দিয়া পিটায়। আবার ওই আরবের মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে রৌদ্রের ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া দেয়। বেলাল রৌদ্রের ভিতরে ছটফট ছটফট করতে থাকে। আর আমার মালিকের নাম বেলালের জবানের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের পাশ দিয়ে যায়। এমন সময় উমাইয়া বেলালকে চাবুক দিয়ে আঘাত করে। আবু বকর বলে বেলাল, তুমি যে আল্লাহ তাআলার নামটা লইতেছো জবানের ভিতরে, একটু আস্তে আস্তে বলো। তুমি যদি আল্লাহ তাআলার ওই নামটাকে একটু আস্তে আস্তে বলো, তাহলে মনে হয় উমাইয়া তোমার শাস্তিকে নরমাল করে দিবে, শাস্তি কমায়া দিবে। বেলাল ডাক দিয়া বলে, রে আবু বকর, রে আবু বকর ভাই, উমাইয়া যখন আমাকে ওই চাবুক দিয়া পিটায়, আমি যখন আমার মালিকের নামটা জবানের ভিতরে জারি করে দেই, ওই উমাইয়ার চাবুকের আঘাত, ওই উমাইয়ার চাবুকের যন্ত্রণা আমার কিচ্ছু অনুভব হয় না। আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
আল্লাহর গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানের অধিকারী ছিল। এই কথা যখন হযরতে উমাইয়া যখন হযরতে আবু জাহেলের কাছে বলল, আবু জাহেলের কাছে বলার পর আবু জাহেল বলতেছে, কি ব্যাপার, আমাদের দল থেকে যদি এই রকম ভাবে দিন দিন মুসলমান হইয়া যায় তাহলে তো আমাদের দল হালকা হইয়া যাইবে। একটা কাজ করতে হবে, এমন একটা শিক্ষা দিতে হবে যেন মানুষ ভয়তে মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা না পড়ে। কি করতে হবে? উমাইয়া আবু জাহেল দুইজনে মিল্লা পরামর্শ করেছে যে একটা বিশাল আয়োজন করতে হবে, আরবের সকল মানুষদেরকে এক জায়গায় জড়ো করতে হবে, তার ভিতরে বসিয়া বেলালকে এমন শাস্তি দেওয়া হবে যে মানুষ যেন বেলালের শাস্তি দেখিয়া ইসলাম গ্রহণ করার কথা মুখে না লয়। কি ব্যাপার, কি করবে? এখন বিশালভাবে আয়োজন করছে, বিশালভাবে আয়োজন করছে। সব মানুষগুলো একসাথে হয়েছে, বেলালকে হাত করা পড়াইয়া, বেলালকে গলার ভিতরে বেরি পড়াইয়া বেলালকে সবার সামনে নিয়ে আসছে। আবু জাহেল বলতেছে, বেলাল তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হয় ওই যে দেখতেছো জ্বলন্ত কয়লা, ওই কয়লার ভিতরে তোমাকে শোয়াইয়া দেওয়া হইবে। তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে কিন্তু ওই কয়লার ভিতরে শোয়াইয়া দেওয়া হইবে। বেলাল ডাক দিয়া বলে, রে আবু জাহেল, রে বেঈমান, তুই যদি আমাকে ওই কয়লা কেন, আগুন কেন, তুই যদি আমাকে টুকরো টুকরো করিয়াও ফালাও, তারপরও আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেলালকে সবার সামনে বেলালকে ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দেওয়া হয়। বেলালের পিঠের চর্বি পড়িয়া পড়িয়া গলিয়া গলিয়া ওই জ্বলন্ত কয়লা নিবিয়া যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভাবে ঈমানের অধিকারী ছিল বেলাল, এমন ভাবে ঈমানের অধিকারী হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল একটা কালো মানুষ, যেই বেলালকে আরবের মানুষ ঘৃণা করত, ঘৃণার চোখে দেখত। বেলালের সাথে কেউ বসতো না। বেলাল এত কালো ছিল, বেলালের ঠোঁট দুটো পুষ্ট ছিল, একটা ঠোঁট নিচের দিকে ঝুলে পড়েছিল, অসুন্দর ছিল বেলাল। মানুষ বেলালের কাছে আসতো না। সেই বেলালকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিছেন, এত দামি যে আল্লাহ তাআলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন সাহাবী, এত কালো হওয়ার পরও বেলাল এত কালো ছিল। দুনিয়ার ভিতরে মানুষ যত কালোই হোক না কেন, আমরা টিভির ভিতরে দেখবেন হজের সময় কত কালো কালো মানুষ হজের ভিতরে দেখবেন ঘুরতেছে, তওয়াফ করতেছে, কালো কালো, এত কালো। বেলাল এত কালো ছিল, মানুষ যত কালোই হোক না কেন মানুষের হাতের তালুটা পরিষ্কার থাকে, ঠিক না বেঠি? বেলাল এত কালো ছিল, বেলালের হাতের তালুটাও কালো ছিল, এত কালো ছিল বেলাল। সেই বেলাল আমার মালিকের কাছে এত দামি হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করার অনুমতি দিয়ে দিলেন, ও পয়গম্বর যান, আপনি জান্নাত ঘুরিয়ে দেখেন, জাহান্নাম ঘুরিয়ে দেখেন। আমার পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঢুকলো, তখন জান্নাতের ভিতরে ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে, হঠাৎ করে কিসের জন্য আওয়াজ।